গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর হাসি মুখে ভিডিও মানেই রোহন আর সোনামা। জানোই তোমরা সবাই বুঝে গেছো যে সোমাদি হাসি মুখে ভিডিও, আন্টির হাসি মুখে ভিডিও মানেই লিসান, রোহন, মারিয়াম এদেরকে নিয়েই হবে। তো চলো, চলে এসেছি আমার রোহনকে নিয়ে কিছু কথা বলতে। ওরে বাপরে বাপ, কি শর্টস, কি আমাদের রিলস দেখছি, বাপরে বাপরে বাপ। সত্যি বলছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সোনামাকে নিয়ে যে ছোট্ট ছোট্ট শর্টসগুলো করছো, খুব ভালো লাগছে। কিন্তু তার সাথে সাথে যদি একটা বড় ভিডিও পাই তাহলে আরও ভালো লাগবে। চ্যানেলটা তো রাখতে হবে রোহন। এই মাঝে মধ্যে ছোটো ছোটো শর্টস করলে কি আমাদের ভালো লাগে বলো? যা গেল চুলটা খুলে। তো যাই হোক, চুল খুলে গেছে বলে কি আমি ভিডিও বন্ধ করব? না 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 না, তা হবে না। তো চলো, যেটা বলতে এসেছি, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো বারবার ইন্ট্রো দিলাম নাকি কে জানে, দুবার ইন্ট্রো দিয়ে দিলাম নাকি তাও জানি না, ভুলে যাই। তো আমাদের রোহন, রোহন কিন্তু প্রেমে পড়েছে। খুব ভালো করেছে, আমি বলবো খুব ভালো করেছে। কারণ একটা মেয়ে ধোকা দিয়ে চলে গেছে রোহনকে। তাতে কি হয়েছিল রোহনের মনে আছে তো সবার? মনে আছে? রোহন কিন্তু ডিপ্রেশনে চলে গেছিল। রোহন মানে নেশা করছিল, রোহন অসুস্থ হয়ে পড়েছিল। আবার রোহন সেইখানে সেই একই ভুল আবার যদি রোহন করে, আমাদের কিন্তু কিছু বলার নেই। আমরা কিন্তু রোহনকে অনেক সাবধান করেছি, কিন্তু রোহন এখন প্রেমে পড়েছে। ভালো করেছে, ভালো করেছে। আমরা তো বলবো না যে তুমি প্রেম করো না, তুমি এই করো না, তাই করো না, কখনো বলবো না। কারণ আমরা যা বলার তা বলে দিয়েছি। বারবার কি মানুষ কাউকে বলে? তো যাই হোক, এই বয়সের একটা ছেলে, 26 বছর, তার ছোট্ট বয়স, বেশি বয়স না। না, রোহন কিন্তু বাবা, মাথা থেকে কথা বলে, মুখ থেকে নয়। হ্যাঁ, বাপরে বাপ, ছোট্ট ছেলে রোহন, ছোট বাচ্চা, ও বাচ্চার বাবা। এই কথাগুলো কিন্তু আমাদের রোহনের মুখ থেকেই শোনা। তো বেশি জ্ঞান দেওয়াটা উচিত না আমাদের, একদম না। আমরা যেটা দেখব সেইটা নিয়েই কথা বলবো। রোহন প্রেমে পড়েছে। যাই হোক, আমি একটা শর্টস দেখলাম রোহনের আরেকটা চ্যানেল থেকে। জানি না ওটা ফেক চ্যানেল কি রোহনেরই নিজের চ্যানেল, সেখানে শুধু রোহন আর সোনামারই ছবি থাকে, ভিডিও থাকে। তো সেখানে দেখলাম রোহন একটি মেয়ের সাথে খুব নাচ গান করছে, তার কাঁধে হাত দিচ্ছে, তাকে এভাবে জড়িয়ে ধরছে, তারপরে লাস্টে তার মাথাতেও মারলো, এটাও দেখলাম। তো জানি না সে মেয়েটাকে, না জেনে কখনো বলবো না যে এটাই রোহনের প্রেমিক, এটাই রোহনের ও, এটাই রোহনের গার্লফ্রেন্ড। না, আমি সেটা বলবো না যতক্ষণ রোহন না বলছে যে হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড, ততক্ষণ আমি বলবো না যে এটাই রোহনের গার্লফ্রেন্ড। হতেই পারে কোনো আত্মীয় স্বজন, কাকার মেয়ে হতে পারে, বা কাকার মেয়ের বান্ধবী হতে পারে, এনি হাউ, যেই হোক, এনিওয়ান, যেই হোক। তো আমি শুধু এটুকুনি বলবো, ভিডিওটা, শর্টসটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু একটা কথা বলবো, রোহন যদি মানে কোনো মেয়ের প্রেমে পড়ে, তাতে আমার মনে হয় রোহনের একবার শিক্ষাটা হওয়া উচিত আরেকবার প্রেম করার আগে। তো আমি বলবো প্রেম করার থেকে রোহনের বিয়ে করে নেওয়া অনেক ভালো। আমি বলবো একটা ভালো মেয়ে দেখে, যার সাথে আগে মিশতে হবে রোহনকে, মিশে সোনামার ব্যাপারটা সবটা বলতে হবে। সোনামাকে দেখবে, মানুষ করবে, ভালোবেসে থাকবে, তবেই রোহন যেন বিয়ে করে। এই প্রেমে পড়লাম, কাঁধে হাত দিয়ে একটা রিলস বানিয়ে নিলাম, একটু দৌড়াদৌড়ি করে ঘুরলাম, আর সুন্দর সুন্দর রিলস করছি সোনামাকে নিয়ে, তো সেটা করলে হবে না। সেটা করলে কিন্তু রোহন, আবার তুমি বিপদে পড়বে। আমরা তোমার ভালো চাই, আমরা তোমার কেউ খারাপ চাই না। দেখেছো তো শর্টসে প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে কি বলেছে? আসলে ভিউয়ার্সরা তোমাকে না নিজের সন্তানের মতো ভালোবাসে, নিজের ভাইয়ের মতো ভালোবাসে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি অন্তত তাদের সম্মানটা রাখার চেষ্টা করো, এটুকু তোমায় বলবো। আজকে তুমি অসুস্থ হয়েছো, তোমার পাশে কিন্তু প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তোমার ভিউয়ার্সরা, তাই না? আমাদের কথা বাদ দাও, আমরা না হয় পাশ থেকে সরেই গেলাম, কিন্তু তোমার ভিউয়ার্সরা তো তোমার সাথে থাকবে, তাই না? তো সেই ভিউয়ার্সদের দিকে কিন্তু তোমাকে দেখতেই হবে। তুমি বলেছিলে সোনামা ছাড়া আমার কেউ নেই, সোনামাকে নিয়ে আমি বাঁচতে চাই। যখন অসুস্থ হয়েছিলে তখন প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে বলেছিলে আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচতে সাহায্য করুন, আমি সোনামার জন্য বাঁচবো, আমি সোনামাকে নিয়ে সারা জীবন কাটাবো, তাই না? তো সোনামাকে নিয়েই তুমি কাটাও, আমরা চাই তুমি সোনামাকে নিয়ে কাটাও। মাঝখানে একজনের কারোর দরকার আছে, তৃতীয় ব্যক্তি, যে সোনামার মা হয়েই আসবে, সোনামার মা হয়ে আসবে, এরকমই কোনো মেয়ে আসা দরকার। শুধু প্রেম করব, রিলস বানাবো, একটু ঘুরবো ফিরবো, একটু বকখালি যাবো, একটু ডায়মন্ড যাব, ওই করা মেয়ে কিন্তু সোনামাকে ভালোবাসবে না রোহন।
তুমি প্রেম করো, প্রেম করতেই পারো, একটা 26 বছরের ছেলে তুমি প্রেম করতেই পারো, একটা কেন 10টা করলেও কেউ কিছু বলবে না। কিন্তু তুমি যে আঘাতটা পেয়েছো সেটা কিন্তু খুব খারাপ জায়গায় তুমি চলে গেছিলে। মনে রেখো সেই দিনটার কথা, যেখানে তোমাকে ওই মেয়েটা ছেড়ে চলে যাওয়ার পর তুমি ডিপ্রেশনে চলে গেছিলে এবং তুমি সেখান থেকে নেশা করতে শুরু করেছিলে এবং নেশা করতে করতে তুমি একটা লিভারের খারাপ রোগ বাঁধিয়ে ফেলেছিলে। মনে আছে তো? এবার যদি কোনো মেয়ের সাথে তুমি প্রেম করো, আমি বারণ করব না, তো সেই প্রেমটা সেই মেয়েটাকে শুধু ঘোরাফেরা আনন্দ উপভোগ করার জন্য ব্যবহার করো না। সেই মেয়েটাকে বাস্তবটাকে শেখাও যে দেখো, আমি তোমার সাথে ঘুরতে ফিরতে প্রেম করতে সব করতে পারি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে চাই। যদি সে বিয়ে করতে রাজি হয় এবং সোনামাকে সমেত, তখনই জানবে মেয়েটা তোমায় ভালোবাসে। আগে সেই পরীক্ষাটা নাও। প্রেম করতে আমি কখনো বারণ করব না, ঠিক আছে? যাকেই তুমি ভালোবাসো না কেন তাকে আগে সমস্তটা তোমার বলে নাও, নিয়ে তারপরে তুমি তার সাথে মেশো। প্রেম তো ভালো জিনিস, শরীর মন সব ভালো থাকে, আমি প্রেমের পক্ষে। কিন্তু এমন কোনো মেয়ের সাথে প্রেম করো না যে সোনামার কথা জানার পর তোমাকে আবার ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে, চলে যাবে, বিয়ে করে নেবে। করো না, তাতে তুমি কষ্ট পাবে। সোনামার কথা বাদ দাও, সোনামা এখন কিছু বোঝে না, কিন্তু তুমি আবার একটা দ্বিতীয়বার ধাক্কা খাবে। সেই ধাক্কাটা তোমার কাছে কিন্তু প্রচুর প্রচুর খারাপভাবে আসবে, এটা কিন্তু আমরা জানি। তো সেই কারণে আমি বারবার বলবো, প্রেম করো, কিন্তু যাকে করবে, যদি মনে করো তাকে বিয়ে করবে, তার সাথে আগে খোলাখুলি সব আলোচনা করে নাও। শুধু ঘুরবো ফিরবো খাবো করলে কিন্তু তোমার জীবনে আবার দুঃখ নেমে আসবে, আবার দুঃখ নেমে আসবে। আমি একটু ছাওয়ায় বসে ভিডিও করছি, এই জায়গাটুকু একটু ছাওয়া, তো সেই জন্য বলছি, যা করবে ভেবে চিন্তে করো। আর যদি সেই মেয়েটা তোমার মেয়েটাকে সোনামাকে ভালোবেসে তোমার সাথে মেশে, তাহলে জানবে সেই মেয়েটা তোমাকে ভালোবাসে, না হলে জানবে দেখেছো শরীরটা খুব খারাপ, সরি, যদি সে না করতে থাকে যে না আমি বিয়ে করতে পারবো না, আমি এখন বিয়ে করব না, বা এরকম যদি করতে থাকে, তাহলে জানবে সে তোমায় ভালোবাসে না। সে তোমার এই নাম, টাকা পয়সা, তোমার সম্পত্তি, তোমার বাড়ি, এই সব দেখে তোমার সাথে মিশতে আসছে। ঘুরবে ফিরবে, আনন্দ করবে, কাট মারবে, তোমার থেকে জিনিসপত্র নেবে, তুমি ফোন কিনে দেবে, তুমি গয়না কিনে দেবে, তুমি জামা কাপড় কিনে দেবে, তুমি একটু ঘুরতে নিয়ে যাবে, একটু রেস্টুরেন্টে খাওয়াবে। এরকম অনেক মেয়ে আছে, কিন্তু অনেক মেয়ে আছে যারা এইসব করবে, তারপর ফুটে যাবে। সোনামার কিন্তু কিচ্ছু হবে না। তা তুমি তো সারা জীবন এরকম করেই ঘুরতে পারো না, তাই না? একটা মেয়ে যাবে, আবার আরেকটা মেয়ের সাথে মিশবে, একটা মেয়ে, সেই মেয়েটা চলে যাবে, আবার আরেকটা মেয়ের সাথে মিশবে। কোনো লাভ নেই তো। লাভ আছে কি? কোনো লাভ নেই। মেশো, এমন মেয়ের সাথেই মেশো যে তোমাকে ভালোবাসবে, তার সাথে সাথে সোনামাকে ভালোবেসে তোমার সাথে সংসার করবে, সেরম মেয়ে ভালোবাসো। তো যাই হোক, রিলসটা দেখার পরে একটু সবাই একটুখানি মানে তোমার প্রতি একটা মানে হয়ে গেছে যে না, আমরা এইরকম ভিডিও দেখতে চাই না, আমরা সোনামাকে নিয়ে তোমার ভিডিও দেখতে চাই। সত্যি করে তুমি এত রিলস বানাতে পারছো, তুমি অন্য কারোর সাথে রিলস বানাচ্ছ, আর সোনামাকে নিয়ে একটা করে ছোটো ছোটো ভিডিও বানাতে পারছো না? সোনামাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তাকে একটু পড়তে বসানো, তাকে একটু খাওয়ানো, চান করানো, একটু বেড়ানো, এগুলো তো তুমি করতে পারো। এই যে সোনামার চুল বেঁধে দিচ্ছ, সোনামাকে জামা কাপড় পরাচ্ছ, সোনামা দাঁত মাজবে, সোনামা ঘুরবে, সকালবেলা একটু খেলছে, এই ভিডিও কি তুমি করতে পারছো না? পারছো না? এই তোমার এই গাফিলতির জন্যই তোমার বন্ধুরা কিন্তু সেই সুযোগটা নিয়েছিল যে আমরা গেলেই আমাদের কাছে ছেড়ে দেবে সোনামাকে, আর আমরা সোনামাকে নিয়ে ভিডিও করে আমাদের চ্যানেল দাঁড় করিয়ে নেব, ইনকাম করে নেব। এইগুলো পারতো না করতে যদি তুমি তাদের কাছে বাচ্চাটাকে না ছাড়তে। আজকে প্রত্যেকের চ্যানেলে কিন্তু সোনামার ভিডিও আছে, এখনও পর্যন্ত তোমাদের ভিডিওগুলো তুলে তুলে ডাউনলোড করে করে অনেকেই ভিডিও ছেড়ে দিচ্ছে, পুরো ভিডিওটা ছেড়ে দিয়ে 10,000 15,000 করে ভিউজ কামাচ্ছে। চোখের সামনে এগুলো দেখতে পারো না যে তোমার পুরো ভিডিওটা, লিসানের পুরো ভিডিওটা তুলে তুলে ছেড়ে দিচ্ছে? এগুলো তোমরা দেখো না। যাই হোক, যে যেমন করছে করুক, আমার কিছু বলার নেই, কিন্তু তোমার নিজস্ব তো একটা ভিডিও থাকবে। এত বড় একটা চ্যানেল, তোমার তোমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তুমি নিজে ভালো করে একটু লক্ষ্য করো। তোমার এই সবের জন্য মানুষ চলে যাচ্ছে। লিসান ভিডিও দিচ্ছে, লিসানকে সবাই দেখবে তো। আমরা সবাই চাই সোনামার ভিডিও। লিসানের চ্যানেল এখন আমাদের খুব ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। লিসান এত সুন্দর করে সোনামাকে মারিয়ামকে নিয়ে ভিডিও করে না, মনটা জুড়িয়ে যায়। আর তোমার এই
বাচ্চাটার পড়াশোনা, বাচ্চাটাকে কথা বলানো, বাচ্চাটার সাথে কথা বলা, খেলা ধুলা, তারপর তাদেরকে বাগানের মধ্যে ঘুরতে নিয়ে যাচ্ছে, কত সুন্দর করে লিসান ভিডিও করছে। সেম ভিডিও কিন্তু তুমিও করতে পারো, কিন্তু তুমি করবে না। সেখানে তুমি ক্যারাম খেলতে যাচ্ছ, সেই ভিডিও করতে পারছো, তুমি শর্টস করছো, নানান ধরনের শর্টস করছো। সোনামাকে নিয়ে তো একদম মানে কি বলবো। আর সোনামাকে না এই মার হাত দেখাচ্ছ, উল্টে সোনামাও তোমাকে মার হাত দেখাচ্ছে। দেখেছো কি সেটা? এগুলো একটু দেখো, এগুলো একটু শেখাও মেয়েকে। এখন তো মেয়েটা বড় হচ্ছে রে বাবা, তাই না? এই যে স্কুলে ভর্তি হয়েছে, এবার স্কুলের থেকে 4-5টা বই দিয়েছে, সেই বইগুলো নিয়ে ওকে একটু বসাও, ওর সাথে সাথে করো। সেখানে গান, হিন্দি গানের সাথে সাথে তুমি এরকম এরকম করে নাচছো ওর সামনে। ও তো ওগুলোই শিখবে, শুধু ওগুলোই শিখবে, ও পড়াশোনাটা শিখবে না, তার সাথে সাথে ম্যানার্স শিখবে না কোনো। তো সেগুলো তোকে শেখাতে হবে, যতই ছোট হোক। ছোট থেকেই সব কিছু শিখতে হয়। সিঁড়ির প্রথম ধাপে পা না দিলে ওপরের ধাপে উঠবে কি করে, তাই না? ছোট থেকে না শিখলে পরে তো বড় হয়ে কিছুই আর পারবে না শিখতে। সেই জন্য তোমাকে সেই এটা নিতে হবে। কারোর সাথে প্রেম করো, আমার কোনো আপত্তি নেই, বারবার বলছি, কিন্তু প্রেম করা মানেই এটা নয় কিন্তু রোহন। আবার যদি সেই মেয়েটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি বুঝতে পারছো তোমার মান সম্মান ইজ্জত সবটাই আবার চলে যাবে। আবার তুমি ডিপ্রেশনে যাবে, আবার তুমি ওইসব নেশা করবে। আর তোমার বন্ধুরা সেই সুযোগটা নিয়ে আবার তোমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও বানাবে। এই তো করবে। আমাদের মুখ থাকবে, আমরা আর বলতে পারবো কিছু না, কিচ্ছু বলতে পারবো না, তাই না? তো সেই জন্য সব দিক ভেবে চিনতে সব কিছু করো, কোনো ব্যাপার না। একটা 26 বছরের ছেলে, তুমি প্রেম করতেই পারো, আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি প্রেম করতে পারো, কিন্তু সে মেয়েটার সাথে সম্পূর্ণ সবভাবে কথা বলো। দেখো আগে মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হবে কি না। প্রেম করে ঘুরে বেড়ানোটা কিন্তু ভদ্রসভ্য কাজ নয়। প্রেম তাকেই করো যে তোমার সাথে সারা জীবন থাকবে এবং সোনামাকে তার মায়ের মতো স্নেহ করবে। ছোট্ট বাচ্চা মেয়েকে ওরকমভাবে যেন ভাসিয়ে দিয়ে না চলে যায়, এটা তার সাথে সম্পূর্ণভাবে কথা বলে তবেই তার সাথে প্রেম করো, বিয়ে করো। আর তোমাকে বিয়ে করতেই হবে, তার কারণ সোনামাকে দেখার লোক নাই। কতদিন দেখবে লিসানরা, কতদিন বলো? সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে তো দেখতেই হবে বাচ্চাটাকে। বাচ্চাটার অনেক কিছু থাকবে যেগুলো তোমাকে বলতে পারবে না, সেখানে তার একটা মেয়ে চাই, মা চাই। তো তোমাকে বিয়ে করতেই হবে, আজ করবো না কাল করবো না করতে করতে তো হবে না, বিয়ে তোমাকে করতেই হবে। তো সেই মেয়েটাকেই প্রেম করো যে তোমার ভবিষ্যৎ দেখবে, যে তোমাকে ভালোবাসবে, তার সাথে সাথে সোনামাকে ভালোবাসবে। চলো জ্ঞান দিলাম মনে করো, কিন্তু আমরা তোমাকে ভালোবাসি তো, নিজের ছেলের মতো ভালোবাসি, নিজের ভাইয়ের মতন ভালোবাসি, যে যেরম চোখে দেখে আমরা কিন্তু তোমাকে ভালোবাসি। চ্যানেলটা তোমার কমেন্ট বক্সটা দেখো, সেই যেখানে তুমি মেয়েটিকে নিয়ে শর্টস দিয়েছো, সেখানে তোমার কমেন্ট বক্সটা একটু ভালো করে দেখো। কারণ এই দর্শকরাই কিন্তু তোমার এই 3.5 লাখ চ্যানেলের তোমার যে গর্ব, তুমি যে হিরো, এই 3.5 লাখ কিন্তু এই মানুষগুলোই, যারা তোমাকে ভালোবেসে জিরো থেকে হিরো বানিয়েছে, তাই না? তারা যদি না থাকতো আজকে, তাহলে ভাবো তো তোমার পরিস্থিতিটা কী হতো। তো সেই জন্য তাদেরকে কিন্তু আপসেট করে দিও না, ভালোবাসার মানুষদেরকে আপসেট করো না, এটুকুনি বলবো, আর কিচ্ছু না। বারবার বলছি, এমন একজন মেয়েকেই ভালোবাসো, সমস্তটা বলে তার সাথে তুমি তাকে পরীক্ষা করো আগে, যে সে তোমাকে ছেড়ে যাবে কি না, সে তোমার টাকা পয়সা, তোমার নাম, তোমার বাড়ি এইসব দেখে মিশছে কি না, আগে সবটা যাচাই করে তারপরে তার সাথে মেশো, ঘোরো, রিলস বানাও, খাও দাও, আড্ডা মারো, ফুর্তি করো, যা খুশি তাই করো। কথাটা আমার বিবেচনা করে দেখো। চলো বাকিটা পরে হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যে আমার কথার সাথে তোমরা যদি একমত হও, কমেন্ট বক্সে একদম ভরিয়ে দেবে কমেন্ট করে করে, যে দিদি তুমি ঠিক বলেছো, আন্টি তুমি ঠিক বলেছো, বা তুমি ভুল বলেছো। মনে থাকবে। চলো টাটা।